নমস্কার সবাইকে। বিরিয়ানি মানেই কি শুধু মাংস? একদমই নয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষের রাজা শাহী পনির বিরিয়ানি। ভাবুন তো, লম্বা দানার বাসমতি চালের সুগন্ধ, এলাচ, দারচিনির গন্ধ আর মুখে দিলেই মিলিয়ে যাওয়া নরম তুলতুলে মশলাদার পনিরের টুকরো। যারা বলেন নিরামিষে মজা নেই, আজকের এই রেসিপি তাদের ধারণা বদলে দেবে গ্যারান্টি। চলুন, জিভে জল আনা এই রাজকীয় স্বাদ ঘরেই তৈরি করি একদম সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে চাল নিয়েছি। চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। আর কিছু সবজি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম। আর লাগছে টক দই আর কিছু গোটা মশলা। আর এখানে আদা আর রসুনটা আমি থেতো করে নিয়েছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তার জন্য আর আমাদের মশলাটা কষানোর জন্য। প্রথমে একটি গ্যাসে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। জলটা গরম হলেই দিয়ে দেব আমাদের গোটা গরম মশলাগুলো। এখানে গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, গোলমরিচ, তেজপাতা, শাহি জিরা। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে চালটাকে ভালো মতো ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তারপরেই গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভাতটা ফোটার অপেক্ষা করব। ভাত ফুটে গেলে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। যতক্ষণ ভাত হচ্ছে, চলুন আমাদের সবজিগুলো আমরা ম্যারিনেট করে নিই। সবজিগুলো ভালো করে ধুয়ে আমরা একটা বোলে নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো 3 টেবিল স্পুন টক দই, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা আমি এখানে 2 টেবিল স্পুন মতো দিয়েছি। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো। আচ্ছা, এখানে আমি লাস্টে আরেকটা ভাজা মশলাও যোগ করেছিলাম। তার মধ্যে ছিল ধনে, জিরে আর পানমৌরি আর শুকনো লঙ্কা। এবারে পনিরটা ম্যারিনেট করে নেব। প্রথমেই পনিরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ো আর দেব 2 টেবিল স্পুন টক দই। ব্যাস, আর কিছুই এর মধ্যে দেব না। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলেই এটাকেও আমরা প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে ভালো মতো চলে যায়। তো দেখুন, এসব কাজ করতে করতেই আমাদের কিন্তু ভাতও হয়ে গেছে 90% মতো। এবারে ভাতটা থেকে আমরা জলটা ভালো মতো ছেঁকে একটি জায়গায় রেখে দেবো, যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়। কোনো খোলা জায়গাতেই রাখবেন, যাতে ভাতটা ঝরঝরে থাকে। নয়তো এই হাঁড়ির মধ্যে যদি রাখা হয়, তাহলে কিন্তু অনেক সময় ভাতটা বেশি নরম হয়ে যায়। এবারে একটি প্যানে সর্ষের তেল গরম করে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরগুলো খুব ভালো করে লাল করে কিন্তু ভেজে নেব। পনিরগুলো সব দেওয়ার পরে পনিরের যে এক্সট্রা জুসটাও বেরিয়েছিল, সেটাও কিন্তু এর মধ্যে যোগ করে দেবো। তো দেখুন, এখানে পনিরগুলো খুব লাল করেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমরা একটি পাত্রে তুলে রাখবো। এবারে আমরা তৈরি করে নেব বেরেস্তা। বেরেস্তার জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হলেই যোগ করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেবেন। আর পেঁয়াজ ভাজার সময় একদমই কিন্তু লবণ যোগ করবেন না, তাহলে কী হবে, পেঁয়াজগুলো তাড়াতাড়ি হয়ে তো যাবে কিন্তু বেরেস্তার মতো ক্রিস্পি হবে না। এবারে ভাজা হয়ে এলেই উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ মতো চিনি। তার জন্য কি হয়, পেঁয়াজগুলো আরও বেশি ক্রিস্পি হয়ে যায়। তো দেখুন, এখানে পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে ছান্তার সাহায্যে আমি কিছু পেঁয়াজ বাইরে বের করে রাখবো আর এইভাবে মিলিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ক্রিস্পি হয়ে যায়। আর বাকি বেরেস্তার মধ্যে যোগ করে দেবো আমাদের থেতো করে রাখা আদা আর রসুন। আদা আর রসুন ভালো মতো কষানো হয়ে গেলেই কিন্তু যোগ করে দেবো ম্যারিনেট করে রাখা সবজিগুলো। ম্যারিনেট করে রাখা সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকিয়ে 5 মিনিট কষিয়ে নেব। তারপরে আবার মাঝখানে একবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। এই কষাতে কষাতেই কিন্তু আমাদের সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। তো দেখুন, একদমই রেডি হয়ে গেছে আমাদের সবজিগুলো, তেলও ছেড়ে এসছে আর সবজিগুলো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব যদি নিচে লেগে থাকে সেই জন্য। আর এই যে দেখুন, আমি চেক করে নিচ্ছিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর গাজর আর সমস্ত সবজি কিন্তু আমার এখানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা বন্ধ করে সাইডে রেখে দেব। আর যেটাতে আমরা বিরিয়ানি বসাবো দমে, সেই হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুব চারিদিকে আমরা ছড়িয়ে দেব। তারপরেই এটাকে কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই প্রথমে এর মধ্যে দিয়ে দেব ভাতগুলো ভালো করে দেওয়ার পর
খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। ভাতগুলো ছড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমাদের সবজিগুলো, সমস্ত সবজি এর মধ্যে আমরা দিয়ে দেবো এক্ষুনি। সবজিগুলো খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর যোগ করে দেবো ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরেই যোগ করব 1 টেবিল স্পুন ঘি। তারপরেই দিয়ে দেব বিরিয়ানি মশলা, বেরেস্তা, পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম ওটা। পেঁয়াজের পুরো বেরেস্তাটা এর মধ্যে দেবো না, অর্ধেক এখন দেবো আর অর্ধেক পরে দেবো। আর এখানে আমি দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে রেখেছিলাম, ওইটা উপর থেকে ছড়িয়ে দিলাম, ব্যাস। আর এবারে দিয়ে দেবো আবারও এর উপর দিয়ে চালটাও এবারে ভালো মতো দিয়ে, যাতে সবজিগুলো ঢেকে যায় ঠিক সেই পরিমাণ চাল দিয়ে কিন্তু ভালোভাবে আমরা মিক্স করে নেব। তারপরেই উপরে আবার দিয়ে দেব বেরেস্তা দেওয়ার পরেই যোগ করব ঘি আর বিরিয়ানির মশলা, আর বাকি যে দুধটা রেখেছিলাম ওই দুধটাও এর মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবো। খুব ভালোভাবে কিন্তু ইভেনলি ছড়িয়ে দিতে হবে, একটা জায়গায় দেবেন না, চারিপাশ ছড়িয়ে দেবেন। তাতে কি হবে, মশলা হোক বা এই যে দুধ ঘি সব ইভেনলি কিন্তু পৌঁছে যাবে বিরিয়ানির মধ্যে। এবারে সমস্ত উপকরণ দেওয়ার পর ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু লো ফ্লেমে ঢাকনা লাগিয়ে আমরা এটাকে দম লাগিয়ে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখুন বিরিয়ানি কিন্তু আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। আর ভাতগুলো কি ঝরঝরে এসছে, আমি কেটে দেখাচ্ছি। দেখুন কোনো ভাত কিন্তু আমাদের ঘেটে যায়নি। আর এর স্বাদ আর সুগন্ধ জাস্ট অসাধারণ। দেখলেন তো বাড়িতে পনির বিরিয়ানি বানানো কতটা সহজ। এবার আপনার পালা, ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। যদি আজকের এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের বিরিয়ানি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।